পৃথিবীর শক্তির মানচিত্র চুপচাপ বদলাচ্ছে, কেউ দেখছে, কেউ দেখেও বুঝছে না। বিশ্বে প্রায় ২০০ কোটিরও বেশি মুসলিম জনগোষ্ঠী, আর এই বিশাল শক্তির পেছনে রয়েছে কিছু প্রভাবশালী রাষ্ট্র, যাদের হাতে আছে তেল, অস্ত্র, অর্থনীতি এবং কৌশলগত অবস্থান। আজ আমরা বিশ্লেষণ করব মুসলিম বিশ্বের কয়েকটি গুরুত্বপূর্ণ দেশ এবং তাদের ভবিষ্যৎ শক্তির সম্ভাবনা। শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে থাকবে ভবিষ্যতের সুপার পাওয়ার নিয়ে এক বড় প্রশ্ন। প্রথম স্থানে রয়েছে সৌদি আরব। মুসলিম বিশ্বের কেন্দ্র, মক্কা ও মদিনার জন্য ধর্মীয় গুরুত্ব তো আছেই, কিন্তু অর্থনীতির দিক থেকে এই দেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বের অন্যতম বৃহৎ তেল রপ্তানিকারক দেশ। তেলের বাজারে বড় সিদ্ধান্ত এলে বিশ্ব অর্থনীতি কেঁপে ওঠে, কিন্তু আসল পরিবর্তন শুরু হয়েছে এখন। সৌদি আরব তাদের ভিশন 2030 পরিকল্পনার মাধ্যমে তেল নির্ভর অর্থনীতি থেকে বের হয়ে প্রযুক্তি, পর্যটন, বিনিয়োগ এবং স্মার্ট সিটি নিয়ন্ত্রণে বড় পদক্ষেপ নিচ্ছে। মরুভূমির বুকে তৈরি হচ্ছে ভবিষ্যতের নগরী। এখন প্রশ্ন হলো, তারা কি তেলের যুগের পরও শক্তিশালী থাকতে পারবে? দ্বিতীয় স্থানে রয়েছে তুর্কি। একসময় উসমানীয় সাম্রাজ্য ৩ মহাদেশ শাসন করেছিল। আজকের তুরস্ক সেই ঐতিহ্যের আধুনিক রূপ। ভূগোলই তাদের সবচেয়ে বড় শক্তি। ইউরোপ ও এশিয়ার মাঝখানে অবস্থান তাদের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ করেছে। নিজস্ব ড্রোন প্রযুক্তি, শক্তিশালী সেনাবাহিনী এবং আঞ্চলিক সংঘাতে সক্রিয় ভূমিকা, সব মিলিয়ে তুরস্ক একটি ভারসাম্যের শক্তি। তারা কি ভবিষ্যতে ইউরোপ ও মধ্যপ্রাচ্যের মাঝে সবচেয়ে প্রভাবশালী সেতু হয়ে উঠবে? তৃতীয় স্থানে রয়েছে ইরান। প্রাচীন পারস্য সভ্যতার উত্তরাধিকারী। আজ আন্তর্জাতিক রাজনীতিতে বিতর্কিত হলেও ইরান মধ্যপ্রাচ্যের ক্ষমতার খেলায় একটি বড় অংশ। নিজস্ব প্রযুক্তি উন্নয়ন, সামরিক সক্ষমতা এবং আঞ্চলিক প্রভাব, সব মিলিয়ে এই দেশকে উপেক্ষা করা যায় না। নিষেধাজ্ঞা সত্ত্বেও তারা নিজেদের অবস্থান ধরে রেখেছে। চতুর্থ স্থানে রয়েছে পাকিস্তান। দক্ষিণ এশিয়ার কৌশলগত শক্তি। পারমাণবিক সক্ষমতা সম্পন্ন রাষ্ট্র হিসাবে এর গুরুত্ব আন্তর্জাতিক পর্যায়ে। চীন, মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার মাঝামাঝি অবস্থান এই দেশকে বাণিজ্য ও নিরাপত্তায় গুরুত্বপূর্ণ করে তুলেছে। এদেশের বিশাল তরুণ জনগোষ্ঠী ভবিষ্যতের বড় সম্পদ হয়ে উঠতে পারে। পঞ্চম স্থানে রয়েছে ইন্দোনেশিয়া। বিশ্বের সবচেয়ে বড় মুসলিম জনসংখ্যার দেশ। 17,000-এর বেশি দ্বীপ নিয়ে গঠিত এই দেশ দক্ষিণ পূর্ব এশিয়ার অর্থনীতিতে দ্রুত এগিয়ে যাচ্ছে। শিল্পায়ন, প্রযুক্তি খাত এবং বিশাল বাজার, সব মিলিয়ে ইন্দোনেশিয়া ভবিষ্যতের বড় অর্থনৈতিক শক্তি হয়ে উঠতে পারে। নীরব উন্নয়ন, কিন্তু বড় সম্ভাবনা। তবে ভবিষ্যতের প্রশ্ন, বিশ্ব এখন শুধু সামরিক শক্তিতে চলে না। অর্থনীতি, প্রযুক্তি, কূটনীতি সব মিলিয়ে তৈরি হয় সুপার পাওয়ার। মুসলিম বিশ্বের এই দেশগুলো নিজ নিজ পথে এগোচ্ছে। কেউ তেলে ভর করে, কেউ প্রযুক্তিতে, কেউ কৌশলগত অবস্থানে। কিন্তু প্রশ্ন হলো, আগামী 20 থেকে 30 বছরের শক্তির মানচিত্র কেমন হবে? শেষ কথা, শক্তি কখনো স্থির থাকে না। আজ যে উপরে, কাল সে নিচেও যেতে পারে। মুসলিম বিশ্বের মধ্যে কে হবে আগামী দিনের সবচেয়ে বড় প্রভাবশালী শক্তি? আপনার মতামত কি কমেন্টে জানাতে পারেন। আর এমন গভীর বিশ্লেষণ ও রহস্যময় আন্তর্জাতিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ পৃথিবীর শক্তির খেলা এখনো শেষ হয়নি।